বাহরাইনের রোদে গ্রামে শ্রম নিয়ে আব্দুর রাজ্জাক কেবল একটি স্বপ্ন দেখতেন, মেয়ের মুখে হাসি ফোটাবেন। নাম তার ময়না, বয়স মাত্র ৯ বছর। ৯ বছরের ফুটফুটে মেয়ে ৩ দিন আগেও ফোনে বলেছিল, আব্বু আমার জন্য জামা আনবেন তো, আমি অনেক ভালো করে পড়ছি, দেখবেন। কিন্তু ৬ জুলাই সকালে হঠাৎ এক ফোনে কল। প্রবাস থেকে পাগলের মতো ছুটে এলেন রাজ্জাক। বাড়ির উঠানে ঢুকে চিৎকার করে উঠলেন, ময়না, ও ময়না, আমার ময়নাটারে কে নিল রে? তার কান্নার আওয়াজে কেঁপে উঠল চারিদিক। গ্রামের বাতাস ভারী হয়ে গেল শোকে। আর তাই আহাজারি দেখে পাশের মানুষেরাও তার চোখের পানি ধরে রাখতে পারেনি। একটার পর একটা মানুষ ভেঙে পড়ছিল। এই কান্না ছিল শুধু একজন বাবার না, পুরো সমাজের বিবেকের কান্না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার এই শিশুটি ছিল তার বাবা আব্দুর রাজ্জাকের একেবারে কলিজার টুকরো। বাহরাইন প্রবাসী এই বাবা দূর দেশ থেকে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য একটু সুখের আশা পাঠাতেন, কিন্তু ফিরে এসে তিনি তার পাননি প্রাণপ্রিয় মেয়েকে। ময়নার নিষ্পাপ জীবনটি নির্মমভাবে কেড়ে নিয়েছে কিছু নরপশু, যারা তাকে পর করে মসজিদের দ্বিতীয় তলায় ফেলে রেখে গেছে। এমন নৃশংসতা কোনো জাতির কাছে, বিবেকের কাছে লজ্জাজনক। আমাদের সমাজে একটা নাবালিকা শিশু কি নিরাপদ নয়? ২০২৫ সালের ৬ জুলাই রোববার সকালে ছন্দুমিয়া পাড়ার জামে মসজিদের দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এই মসজিদ, যেখানে শিশুরা প্রত্যেকদিন আরবি পড়তে আসে, যেখানে জুম্মার নামাজে মানুষের ভিড় জমে, সেই পবিত্র স্থানে এমন জঘন্য অপরাধীর চিহ্ন রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, ময়নাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সম্ভবত গোপনে ফেলে রাখা হয়েছিল, যাতে অপরাধ ধামাচাপা পড়ে। ময়না ছিল লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসার নুরারি বিভাগে পড়ত। প্রত্যেক দিনের মতো শনিবার ৫ই জুলাই বিকাল ৩টার দিকে সে খেলতে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। তার মা মোসাম্মদ লিফা আক্তার, এলাকাবাসী, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের পোস্ট আর মাইকিং এর মাধ্যমে তাকে খুঁজতে থাকেন। রাতে মা সরাইল থানায় একটি জিডি করেন, কিন্তু পরের দিন সকালে মক্তবে পড়তে আসা শিশুদের চিৎকারে ভেঙে যায় সব আশা। মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে পড়েছিল ময়নার নিথর দেহ। ময়নার মা লিফা আক্তারের কান্না যেন থামছেই না। তিনি বলেন, আমার মেয়েটা কার কি ক্ষতি করেছিল? সে তো শুধু পড়তে চেয়েছিল, খেলতে চেয়েছিল, কেন তাকে এভাবে শেষ করে দিল? প্রবাস থেকে ফিরে আব্দুর রাজ্জাক যখন জানলেন তার কলিজার টুকরো আর নেই, তখন তার আর্তনাদ পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। একজন বাবার এই বেদনা কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা আর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জর্জ কোর্টের আইনজীবী ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ময়নার পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা ঘোষণা দিয়েছেন, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পিবিআই এর একটি দলও তদন্তে যোগ দিয়েছে। ময়নার এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। একটি ৯ বছরের শিশু, যে এখনো জীবনের রঙিন স্বপ্ন দেখতে শিখেছিল, তাকে এভাবে নিষ্ঠুরভাবে শেষ করে দেওয়া আমাদের সমাজের জন্য একটি কলঙ্ক। আমরা কি এতটাই নির্লজ্জ যে একটি শিশুর নিরাপত্তাও দিতে পারবো না? ময়নার মতো কত শিশুকে আর হারাতে হবে আমাদের? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের সকলকে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠিন শাস্তি নিশ্চিত করা এখন যেন সময়ের দাবি। ময়নার স্বপ্ন ভেঙে গেলেও তার জন্য ন্যায় বিচার আমাদের দায়িত্ব।